রাত 11:58। পুলিশের কাছে আসে একটি মিসিং রিপোর্ট, নিখোঁজ কলেজ ছাত্রী, নাম মেহরিন দত্ত। সে বাড়ি ফিরছিল ক্যাম্পাস থেকে, শেষবার ফোনে বলেছিল উনি আমার পেছনে আসছেন। মেহরিনের মোবাইল লোকেশন ট্রেস করে দেখা যায় সিগন্যাল বন্ধ হয়ে যায় একটি লেকের পাশে। সেই জায়গা শহর থেকে অনেকটা দূরে, লোকবসতি নেই বললেই চলে। পুলিশ সেদিন কিছু খুঁজে না পেলেও 1 সপ্তাহ পর লেকে ভেসে ওঠে একটি মৃতদেহ। মেহরিনের ফোন পাওয়া যায় না, তবে ফোন কোম্পানি কল লিস্ট তুলে দেয়। শেষ ফোন এসেছিল একটি অদ্ভুত নম্বর থেকে, যেটি 1 মাস ধরে নিষ্ক্রিয়। সেই নম্বর সার্চ করতে গিয়ে পুলিশ অবাক, নম্বরটি রেজিস্টার ছিল এক মৃত মানুষের নামে। পুলিশ বুঝতে পারে কেউ পরিকল্পনা করে মৃত মানুষের পরিচয় মেহরিনের কাছে ফোন করেছিল। তদন্তে আসেন সাইবার ও মোবাইল ফরেন্সিক অফিসার রিধি সেন। মেহরিনের ঘনিষ্ঠ বান্ধবী রুচিরার সঙ্গে কথা বলে জানা যায় মেহরিন আগেও একবার নিখোঁজ হয়েছিল। তখনও তার সঙ্গে ফোনে কথা হচ্ছিল এক অনলাইন বন্ধু যাকে সে কখনো দেখেনি। সেই বন্ধুর নাম ছিল রায়ান, যার আইডি ও নম্বর সব ভুয়া। রিধি বুঝতে পারেন মেহরিন টার্গেট হয়েছিলেন কোনো ডিপফেক প্রেমের ফাঁদে, এবং যে ফোন নম্বর থেকে ফোন এসেছিল তা অ্যাপ ব্যবহার করে কৃত্রিমভাবে চালু করা হয়েছিল। রিধি অনুসন্ধানে বের করেন মেহরিনের কলেজের এক শিক্ষক সৌরভ সরকার আগেও 2 ছাত্রীকে গাইড করতে গিয়ে অভিযোগ পেয়েছিলেন। সিসিটিভিতে দেখা যায় মৃত্যুর আগের দিন রাত 8টার পর মেহরিন তার সঙ্গে কলেজ ছেড়েছিলেন। কিন্তু সৌরভ দাবি করেন সে মেহরিনকে বাসস্ট্যান্ডে নামিয়ে দেন। মোবাইল ডেটা বিশ্লেষণে দেখা যায় সেই নিষ্ক্রিয় নম্বর থেকে কল এসেছিল তার ওয়াইফাই আইপি থেকে। অর্থাৎ রায়ান আসলে সৌরভই ছিলেন যিনি মেহরিনের উপর মানসিক খেলা খেলেছিলেন। রিধি পুরো ফোন চ্যাট ও মেসেজ রিকভার করে দেখেন সৌরভ মেহরিনকে প্রেমের অভিনয় করতেন ছদ্মনামে। তিনি ধাপে ধাপে মেহরিনের বিশ্বাস জিতে এক রাতে তাকে ভুল পথে ডেকে নিয়ে যান। লেকের ধারে মেহরিন হয়তো সব বুঝে ফেলেছিল, তাই তাকে হত্যা করা হয়। রিধি চ্যাটের শেষ লাইনে দেখে মেহরিন লিখেছিল, তুমি কি সত্যি আছো, না শুধু ভয়? সেই ভয়ই ছিল তার মৃত্যুর কারণ। সৌরভকে গ্রেফতার করা হয়, কোর্টে তার মোবাইল অ্যাপ, চ্যাট এবং রেকর্ডিং প্রমাণ দেয়া হয়। সে মানসিক বিকৃতির দোহাই দিলেও আদালত তাকে দোষী সাব্যস্ত করে। রিধি প্রেস কনফারেন্সে বলেন, মোহের নামে মিথ্যা প্রেম একদিন সত্যি মৃত্যু ডেকে আনে। মেহরিনের পরিবার এখনও বিশ্বাস করতে পারে না সেই শিক্ষকের মুখে ছিল এক আত্মার মুখোশ। আর শেষ কল, তা হয়তো এখনও বাতাসে বাজে অন্য কোনো মেহরিনের জন্য। ফেসবুকে ফলো করুন শেষ চিঠি ক্রাইম স্টোরিজ। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি। নতুন রহস্য গল্প পেতে বেল আইকন অন করে রাখুন।